হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমরা এখন বেগুনগুলিকে ভালোভাবে, বেগুন, আলু, টমেটো ভালোভাবে কেটে নেব এবং কাতলা মাছটাকে সুন্দর মতন পরিষ্কার করে নেব। তো আমরা মাছটা ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। তোর আলু, বেগুন এবং টমেটোটা ভালো মতন কেটে এবং ধুয়ে নিয়েছি। এখন আমরা মাছের ভিতরে সামান্য কিছু হলুদ, সামান্য একটু মরিচ এবং পরিমাণ মতন লবণ দিয়ে মেখে নেব। তো আমাদের মাছটা মাখা শেষ। এখন একটি প্যানে সামান্য কিছুটা তেল গরম করে নিব। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে এখানে একটা একটা করে দিয়ে ভেজে নেব। তো আমাদের মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে উল্টে নেব। সেম অপর সাইডটাও আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমাদের মাছটা ব্রাউন কালার করে অপর পাশটি ভাজা হচ্ছে এবং আমরা কাতলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা দেখে নিই। দুইটা পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচ ফালি, 1 চামচ হলুদ, স্বাদ মতন লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, সাথে পরিমাণ মতন অয়েল। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে তুলে নিই। চুলায় একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হবে। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে নিব। পরিমাণ মতন তেল দিয়ে নেওয়া বলার কারণ, কেউ কম তেল, কেউ কম ইউজ করে এবং কেউ বেশি ইউজ করে। এই জন্য আমি পরিমাণ মতন তেলটা নেওয়ার কথা বললাম। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখানের মধ্যে আমি ফালি করে রাখা পেঁয়াজ এবং ফালি করে রাখা কাঁচামরিচ এবং কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। এটাকে ব্রাউন করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমরা আর একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের যে গুঁড়া মশলাগুলি ছিল সেগুলি আমরা দিয়ে দিব। হালকা নাড়া দেওয়ার পরে মশলাগুলি যাতে পুড়ে না যায়, সামান্য কিছুটা পানি দিয়ে দিব, সামান্য। কিছুক্ষণ এটাকে জাল করে নেব মশলাগুলি থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। তো আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমার কেটে রাখা বেগুন, আলুটা দিয়ে দিব। বেগুন, আলুটা দিয়ে মশলাটা সুন্দর মতন নাড়া দিয়ে নেব এবং আলু এবং বেগুনটাকে 5 মিনিটের মতন কষিয়ে নেব। 5 মিনিটের মতন এটাকে আমরা কষিয়ে নেব। তো এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিট পরে এটাকে আমরা উঠাবো এবং মাঝখানে 2-3 বার এটাকে নাড়াচাড়া করে দিব। তো 5 মিনিট পরে আমাদের তরকারিটাকে আমরা আবার একটু নাড়া দিয়ে নেব। এর মাঝখানে আমি 2 থেকে 3 বার এটাকে নাড়া দিচ্ছি। এখন
এটার সাথে আমরা অ্যাড করে দিব টমেটোগুলোকে এটার সাথে আমরা অ্যাড করে দিব। দেন আমরা আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নিব। এবং টমেটোটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমরা এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে দিব। তো আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আলু টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমরা নেড়ে চেড়ে এর ভিতরে সামান্য কিছুটা শুধু ঝোলের জন্য পানি দিয়ে দিই। আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমরা মাছগুলোকে দিয়ে দেব। তো আমাদের তরকারিটা বলক এসে পড়ছে। এখন এটার মধ্যে আমরা এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। তো আমরা এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট এটাকে আমরা কষিয়ে নেব আর ঝোলটাকে টেস্ট করে নেব। লবণটা ঠিক আছে। আরও 2 মিনিট আমরা এটাকে রান্না করে নেব। তো আমাদের রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন যে রান্নাটা শেষ। এখন এটাকে আমি টেস্ট করে দেখাবো যে স্বাদটা কেমন হয়েছে। তো আমার রান্নাটা শেষ, এখন আমি খেয়ে দেখবো। সবার আগে আমি মাছটাকে উঠিয়ে নিই। কিছুটা ঝোল আর বেগুন নিয়ে নেব, ওটাই নিয়ে নিই। আমরা খেয়ে দেখবো এটা কেমন, স্বাদটা কেমন হয়েছে। দেখেন আলুটা কত সফট হয়েছে এবং এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মনের মতন বলে গেছে এটা। আমি কিছুটা খেয়ে দেখব। স্বাদটা অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। মাছ দিয়ে একটু ট্রাই করে দেখি। দেখেন মাছটা সেরকম স্বাদ হয়েছে। যারা ব্যাচেলার ভাই আছেন এবং যারা নতুন রান্না শিখতেছেন, এটা অনেক সহজলভ্য রান্না। আপনারাও ঘরে বসে ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন যে রান্নাটা কেমন হলো বা স্বাদটা কেমন হলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।